السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. أولئك أعتدنا لهم عذابا أليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রাসূলের জন্য আমাদের সকলের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? কার কার কাছে আছে হাত তুলে আল্লাহকে দেখানো যাবে? আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। এতগুলো মানুষের ভালোবাসা যদি বহির প্রকাশ হয় তাহলে আওয়াজ কি আমার চাইতে কম হবে নাকি বেশি হবে? সবটুকু ভালোবাসাকে উজাড় করে মহাব্বতের আমেজ মিশিয়ে প্রাণবন্ত আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায় কাঁদি শুধু
মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या न मिले अगर मोहम्मद मिले यानी वो शय जिस अल्लाह मिले बलगल उला हसनत जमीउ ख़िसालिही আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণায় কৌসার হয়ে জোরসে বারংবার বালাগল উলা কশফত তুজা কি জামালিহি حسنت جميع خصاله বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ লক্ষ্মীপুর জেলাধীন লক্ষ্মীপুর জেলার দক্ষিণাঞ্চল রামগতি উপজেলাধীন চরপোড়াগাছা দারুস সালাম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 28তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব গণমানুষের নন্দিত নেতা জনাব মাস্টার আব্দুল কাদের সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা আমাদের সভাপতি মহোদয়কে ইসলামের জন্য আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন আমরা সকলে বলি আমিন আমার আগে আলোচনা পেশ করেছেন আমাদের সকলের মাথার তাজ আমাদের কলিজার টুকরা চাঁদপুর ইসলামপুর গাছতলা পীর সাহেব জননন্দিত ইসলামী চিন্তাবিদ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আমিন আজকে মাহফিলের প্রধান আকর্ষণ লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের মাথার মুকুট আমাদের মাথার তাজ হাজার হাজার লক্ষ জনতার আলোর পথের দিশারি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন রূপায়ণ মডেল টাউন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জননন্দিত আলেম দ্বীন শেখ জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তাআলা আমার ওস্তাদের হায়াতকে দারাজ করে দিন আমরা বলি আমিন ইসলামের জন্য কোরআনের জন্য তার জবানটাকে আল্লাহ তাআলা আরো দারাজ করে দিন আমরা সকলে বলি আমিন বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বিভিন্ন মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন আমি তাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম আল্লাহ তাআলা সকল আলেমদের সকল আসাতিজায়ে কেরামের হায়াতকে দারাজ করে দিন বিভিন্ন স্কুলের কলেজের স্যারেরা রয়েছেন সকল বয়সের সকল পর্যায়ের সকল পেশাজীবী ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক শারদুল মুজাহিদ ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত দ্বীনের সরল মনের সকল গুণে গুণান্বিতা আমার পর্দানিশীল মা এবং বোনেরা যদিও মাইকিং করা হয়েছে যে লক্ষ্মীপুর থেকে আগত আসলে ওনারা চাচ্ছেন আমাকে দূরে সরাই দিতে আমি কিন্তু দূরের না মাদ্রাসার 200 গজ পশ্চিম পাশে আমার বাড়ি আলহামদুলিল্লাহ বলেন এই মাদ্রাসা আমাদের সকলে ঠিক না বলেন আমি আপনাদের সবার আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুন বলি আমিন আমি এলাকারই আপনাদের কারো ছেলে কারো ভাই ঠিক না আপনাদের সকলের জন্য দোয়া করছি আর কারিমত শুকর আদায় করছি সে মহান মনিবের দরবারে
যিনি আমাদের সকলকে আজকে আল্লাহ তাআলার কালামে হাকিমের এই ময়দানে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি? তাহলে সবটুকু ভালোবাসাকে উজাড় করে আল্লাহর জন্য আমরা কালিমাতুশ শুকর গুজার করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই শাহাদা আঙ্গুলটাকে আকাশের দিকে উঁচু করে বলুন ইয়া রাব্বি। এই আওয়াজ হবে না, আরো জোরে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা প্রশংসা আদায় করেছি কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? আমরা কি শয়তানকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব? এই কথা কি শুধু মাহফিলের প্যান্ডেলে থাকবে নাকি বাইরেও থাকবে? আমরা কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। কারণ শয়তানের সাথে আমাদের শত্রুতা চিরন্তন, ঠিক কিনা? শয়তানের সাথে আমাদের শত্রুতা আমাদের দুশমনী, এটা কি আজকালকে শত্রুতা নাকি হাজার হাজার বছর আগ থেকে? তাহলে শয়তান দুই প্রকার। কয় প্রকার? শয়তান কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জিন শয়তান, আরেকটা হলো যেখানে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নাসের ভিতরে মিনাল জিন্নাতে ওয়ান নাস। জিন শয়তান, মানুষ শয়তান। এখন জিন শয়তানকে তো দেখা যায় না, দেখা যায়? ওটা তো হাওয়ার সাথে মিশে আছে। আর মানুষ শয়তানকে তো দেখা যায়, ঠিক কিনা বলেন? মানুষ শয়তান কোনটা? যখন বাগেরহাট বাজারে মাগরিবের নামাজের আযান হয়, হয় না? হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদে যখন আযান হয়, যারা আল্লাহর পক্ষের লোক, আল্লাহকে খুশি করে, তারা যায় কোন দিকে? করে বলেন। আর যারা শয়তান, মানুষ শয়তান, তারা থাকে কোথায়? তাহলে এই কথাটাকে আমি বলেছি নাকি আল্লাহ বলেছেন? সুতরাং আজকের পর থেকে আযান শুনলে মুসলমান কি মসজিদে যাবে নাকি বাজারে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে মানুষ শয়তানকে দেখা যায়। কেমনে দেখা যায়? মাহফিল হলে, মাহফিলের আয়োজন করা হলে যারা মাহফিল বন্ধ করে দেয়, এটা কি জিন শয়তান নাকি মানুষ শয়তান? তাফসীর মাহফিল বন্ধ করে কি জিন শয়তান নাকি মানুষ শয়তান? এখন জিন শয়তানকে তো দেখা যায় না, মানুষ শয়তানটা কেমন এটা দেখতে আমার আপনার মতো এরকম চেহারাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালাও আছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত শয়তান থেকে আলাদা থাকতে হবে 24 ঘন্টা। রাজি আছেন তো? শয়তানের সাথে আমাদের শত্রুতা চিরন্তন। এই শত্রুতা আমাদের পিতা মাতাকে যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে শুরু হয়েছে। খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন আর আদম আলাইহিস সালামকে সেখানে উপস্থিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাজাদু, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন মাত্র সিজদা করলো না। বলুন তো তার নাম কি? তাহলে শত্রুতা কি আজকের নাকি অনেক আগে? সমস্ত ফেরেশতারা সিজদা করলো, একজন মাত্র সিজদা করলো না, তার নাম হলো ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, কেন তুমি আদমকে সিজদা করলে না? কেন আমার হুকুম অমান্য করলে? ইবলিস তখন জবাব দিল, আনা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে বানিয়েছেন মাটি, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়া। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী আর মাটির গতি হলো নিম্নমুখী। মাটি সব সময় পায়ের নিচে থাকে, এটা কখনো উপর উঠতে পারে না। কিন্তু আমি আগুন, আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমার গতি সব সময় উপরের দিকে থাকে। অতএব ঊর্ধ্ব গতিশীল সম্পন্ন কোন জিনিস যদি নিম্ন গতিশীল সম্পন্ন জিনিসের কাছে মাথা নত করে, তাহলে তার ব্যক্তিত্বের উপরে আঘাত আসে। বুঝাতে পেরেছি? শয়তান একটা যুক্তি উপস্থাপন করল, অহংকার করল, গাদ্দারি প্রদর্শন করল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান, কিয়ামত পর্যন্ত আমি তোর শয়তান বানিয়ে দিলাম, তোরে আমি অভিশপ্ত বানায় দিলাম, শয়তান হয়ে যা। আল্লাহ তারে অভিশপ্ত বানায় দিলেন, শয়তান বানায় দিলেন। এবার ইবলিস বলল, আমার দিকে মনোযোগ আছে?
শয়তান এবার 4 দফা দাবি উপস্থাপন করলো। কয় দফা? আল্লাহর কাছে সে 4 দফা দাবি উপস্থাপন করলো। 1 নম্বরে আল্লাহ তাআলাকে বললেন যে আদমের কারণে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানিয়েছেন, শয়তান বানিয়েছেন। আমি কিয়ামত পর্যন্ত এই বনি আদমকে, আদম আলাইহিস সালামের এই সন্তানদেরকে আমি তাদের পিছনে যে ওয়ারকারি করব, তাদেরকে যে প্ররোচনা দেব, আমি আর আমার কর্মীরা দায়িত্ব পালন করবে, 24 ঘন্টা কাজ করবে, বেনামাজি বানাবে, বেরোজগার বানাবে, জমিনের আইন চালাইবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইবে, বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লাগাইবে। এই কাজগুলো করতে গেলে তো আমার খাবারের দরকার আছে না নেই? তো সুতরাং কিয়ামত পর্যন্ত আমি আর আমার যত সঙ্গী সাথীরা আসবে, সমস্ত সঙ্গী সাথীদের রিজিকের ব্যবস্থা আপনাকেই করতে হবে। আমার দিকে মনোযোগ আছে আপনাদের? দেখেন, একদিকে করলো বেয়াদবি, আবার উল্টো এখন আল্লাহর কাছ থেকে কি যাচ্ছে? দাবি আদায় করছে। আল্লাহ বললেন যা, এটা মঞ্জুর করে দিলাম। দ্বিতীয় নম্বরে, কিয়ামত পর্যন্ত আমি আপনার এই বনি আদম সন্তানদেরকে প্ররোচনা দেব, মারামারি লাগাবো, ভেদাল সৃষ্টি করব, পাশাপাশি দোকানদার মারামারি করবে, প্রতিবেশী মারামারি করবে, বউ শাশুড়ি ভেদাল করবে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক লাগাইয়া দিয়া আমি যখন সেখান থেকে চলে যাব, আর ওরা যদি আমার সরাসরি 2 চোখ দিয়ে দেখতে পায়, তাহলে তো আমার পিঠে চামড়াও থাকবে না। কথা কথা থাকবে। তো এখন কি করব? আমি যেন আন্ডার ওয়ার্ল্ডে কাজ করতে পারি, গোপন যেন কাজ করতে পারি। আপনি আমার এই কিয়ামত পর্যন্ত এই সুযোগটা দিবেন। কয়টা গেল? 2টা। 3 নম্বরে, আমি আপনার এই আদম সন্তানদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে পিছনের দিক থেকে আক্রমণ করব। আপনি আমাকে এই সুযোগটা দিয়ে দিবেন। আল্লাহ বললেন তাও দিয়ে দিলাম। কয়টা গেল? এবার শয়তান বলল আপনি তাদের জন্য জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারেন। কে পরামর্শ দিচ্ছে? কে পরামর্শ দিচ্ছে? কাকে পরামর্শ দিচ্ছে? এবার আপনি জাহান্নামের সংখ্যা বাড়াতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমার ফেরেশতারা, তোমরা শুনছো নাকি আমি আমার যেই আদম সন্তানদেরকে আমার নিজ হাতে অত্যন্ত পছন্দ করে বাছাই বাছাই করে সৃষ্টি করেছি, এত আদর যত্ন করে আমি তাদেরকে বানিয়েছি। শয়তান আমাকে পরামর্শ দিচ্ছে আমার এই সৃষ্টিকে, বনি আদমদেরকে চতুর্দিক থেকে প্ররোচনা দেবে, আক্রমণ করবে, তাদেরকে দিশাহারা করবে, পথহারা করবে। এই জন্য আমি তাদের জন্য জাহান্নাম বানাতাম বেশি করে। তোমরা শুনেছো নাকি তার পরামর্শ? শোনো আমার ফেরেশতারা। ইবলিসকে বলল, ইবলিস শোন, তুমি আমার এই আদম সন্তানদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করবে, সামনে এবং পিছনের দিক থেকে, ডান আর বাম দিক থেকে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। কিন্তু আমার বান্দারা গুনাহ করে, অপরাধ করে যদি উপরের দিকে হাত পেতে আল্লাহর কাছে গুনাহ, নিজের ভুলের জন্য, অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। উপরে আছেন কে? চতুর্দিক থেকে শয়তান আক্রমণ করবে। আমরা যদি নিজের জীবনের ভুল বুঝতে পেরে উপরের দিকে হাত উঠাই, তিনি আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত আছেন না? এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শুনো, আমার কোন আদম সন্তান যদি কোনদিন কোন একটা গুনার কাজের জন্য নিয়ত করে, গুনার কাজটা এখনো করা হয় না, শুধুমাত্র নিয়ত করেছে, আমার এই বনি আদম, আমার বনি আদম সন্তানের আমলনামার মধ্যে তোমরা কখনো এক গুনাহ লিখবা না, অপরাধ লিখবা না। আর যদি তারা গুনাহের কাজটা করেই ফেলে, অন্যায় আর অপরাধের কাজটা করেই ফেলে, তাহলে তাদের একটা গুনার পরিবর্তে একটা মাত্র গুনাহ লিখবা। আর আমার কোন বান্দাবান্দি যদি জীবনে কোন একটা নেকের কাজের ইচ্ছা পোষণ করে, ভালো কাজের জন্য নিয়ত করে, তখন তাদের আমলনামার মধ্যে ভালো কাজের নিয়ত করার কারণে আমলনামার মধ্যে একটা নেকি লিখে দিবা। আর যদি ওই নেকের কাজটা করা শেষ হয়ে যায়, সওয়াবের কাজটা যদি করা শেষ হয়ে যায়, পুণ্যের কাজটা যদি তারা করে ফেলে, তখন তাদের আমলনামার মধ্যে ওই একটাকে একের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, একের সামনে আরো একটা শূন্য বসায়া দিয়া তাদের ওই আমলের পরিমাণটাকে 1 থেকে 10 গুণ পরিমাণ বাড়াইয়া দিবা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটি হলো কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার 17 এবং 18 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আসুন এই কোরআনুল কারীমের এই দুটো আয়াতের ভিতরে কি কথা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, আমরা সেই মেসেজগুলো আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমরা জান্নাতের গোলাম হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। শুধু কি সারা রাত মাহফিল হবে? আমাদেরকে বাড়িতে কিছু নিয়ে যাওয়া দরকার নাই? দরকার আছে কিনা? পড়ুন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ তাআলা বলেন কেবলমাত্র তাদের তওবাই আল্লাহ তাআলা কবুল করেন যারা অপরাধ করার পরে, গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে। আর আল্লাহ তাআলা তাদের তওবাই কবুল করেন নিশ্চয়ই। আর আল্লাহ তাআলা তিনি সর্বজ্ঞ, তিনি বিজ্ঞ। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর যারা সার্বক্ষণিক গুনাহ করতেই থাকে, অপরাধ করতেই থাকে, এই অপরাধের জন্য অনুশোচনা করে না, অনুতপ্ত হয় না, বরং দাদা 100 বছর হায়াত পেয়েছে, নাতিও 100 বছরের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? এই আশায় যারা সময়ের অপচয় করছে, সময় নষ্ট করছে, আল্লাহ তাআলা বলছেন তাদের তওবা আল্লাহ দরবারে কবুল হবে না। তারা যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন তারা তওবা করে, মৃত্যুর বিছানায় গড়াগড়ি করে তখন তওবা করে। আল্লাহ তাআলা বলছেন কাফেরদের জন্য কোনো তওবা, আর এদের জন্য এরাই হলো তারা যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাবকে প্রস্তুত করে রেখেছেন। আমরা সকলে বলছি আমানতু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবলমাত্র তিনি তাদের তওবাই কবুল করেন যারা অন্যায় করার পরে, অপরাধ করার পরে যখন মনে পড়ে যায় আমি তো কাজটা খারাপ করেছি, ভুল করেছি, অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে আল্লাহ তাআলা তখন তাদের তওবাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনে অনেক ভাইরা, একটু পিছন থেকে অনেক ভাইয়েরা জায়গা পাচ্ছে না, এই জন্য ফিরে যাচ্ছে। আপনারা একটু সামনে দিকে গিয়ে শোনান, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তাদের তওবাই কবুল করেন যারা শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন সময়ে ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, আর মনে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গভীর রজনীতে দুচোখের পানি ছেড়ে দিয়ে দুহাত আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলে আল্লাহ আমি তো শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করেছি, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। তাওবাটা যদি তাওবার মতো হয়, একনিষ্ঠভাবে যদি তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানি মাটিতে গড়িয়ে পড়ার পূর্বে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বিশ্বাস আছে না নাই?
তবে শর্ত হলো আজকের মাহফিল থেকে চূড়ান্ত ভাবে ওয়াদা দিতে হবে আমাদেরকে। ওয়াদা শুনবো, নামাজও পড়বো, আবার যত অসামাজিক কর্মকাণ্ড আছে সবগুলোর মধ্যে আমাকে পাওয়া যাবে। আছে না নাই? মসজিদে ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায়, আছে না? যত জমিনের ভুয়া দলিল, জাল দলিল, নকল দলিল সব তার কাছে, আছে না? এরকম ওজনে কম, খাদ্যে ভেজাল, ভাই বোনের হক মেরে খাওয়া, এরকম লোকের সংখ্যা আমার সমাজে আছে না নাই? এই সমস্ত কাজও করবেন, মাহফিলে শুনবেন, নামাজও পড়বেন, রোজাও রাখবেন, হজও করবেন, আপনাকে সব জায়গায় পাওয়া যাবে। আপনি তো এখন খাঁটি ইমানদার হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? ইমানদারের মধ্যে দুই রকমের চরিত্র পাওয়া যায় না। সে সুদের সাথে সম্পৃক্ত থাকবে, জাল দলিলের সাথে তার সম্পর্ক থাকবে, আবার হজও তাকে পাওয়া যাবে, নামাজও পাওয়া যাবে। ইমানদারের দুই চরিত্র হতে আমরা আজকে মাহফিল থেকে ওয়াদা নিব ইনশাআল্লাহ, পিছনের সমস্ত যত গুনাহ করেছি সব গুনাহকে আমরা ডিলিট করব। আর আজকের পর থেকে আর পিছনে সেই গুনার সাথে আমরা এগোবো না, সেই গুনার কাছে আমরা যাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি এই কাজটা করতে পারি, আল্লাহ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লা বলুন আল্লাহু আকবার। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমরা সবাই ঈমান এনেছি কিনা? কথা বলবেন একটু, ঈমান এনেছি কিনা? ওহে তোমরা যারা ঈমানদার, গুনাহ করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, আজ এই মুহূর্তে আল্লাহর কোরআনের কথাগুলো শোনার পর, আল্লাহর এই কোরআনের দাওয়াত পাওয়ার পর, এই আয়াতের মেসেজ তোমাদের কানে যাওয়ার পর তোমরা আজকে ওয়াদা করো, একনিষ্ঠভাবে, খাঁটিভাবে, বিশুদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। যদি আজকে ওয়াদা করতে পারো, তওবা করতে পারো, বিশুদ্ধ নিয়তে ফিরে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। শুধু মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ক্ষমাই করে দিব না, মাফি করে দিব না, বরং ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন এক জান্নাতে তোমাকে মেহমান বানায়া দেব, এমন জান্নাতে তোমারে প্রবেশ করায়া দেব যে জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ। জান্নাতে যেতে চান কিনা? সবাই যেতে চান? কারা কারা যেতে চায় হাত তুলে আল্লাহ দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। জান্নাতে কি কোনো চোর যেতে পারবে? বেনামাজি যেতে পারবে? এখন বেনামাজি কেউ যদি প্রশ্ন করি কোথায় যেতে চাও, সে কি বলবে? যারা অন্যায়ভাবে মানুষের জমি দখল করে সীমানা বাড়ায়, এরপরে জাল দলিল, এরপরে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জিনিস এটা তৈরি হয়েছে চট্টগ্রামে, কয় হুজুর এটা এক নাম্বার জাপানি জিনিস, আছে কিনা বলেন? এই চরিত্রগুলো কি মুসলমানদের মধ্যে নাকি অন্য ধর্মের মানুষের মধ্যে? আমার মুসলমানদের যে আদর্শ, সে আদর্শ নিয়ে গেছে অন্য ধর্মের মানুষেরা, আর যার কারণে সারা পশ্চিমা বিশ্বের, ইউরোপ, আমেরিকা, এই পাশ্চাত্যের দেশগুলো আজকে উন্নতি আর অগ্রগতির শিখরে তারা পৌঁছে গেছে। আর মুসলমান নিয়েছে সুরিয়ার 2 নম্বরই যত কৌশল, সব কিছু আমাদের মুসলমানদের ভিতরে, ঠিক কিনা বলে? যার কারণে আমাদের এত অধপতন হয়েছে, আমরা শুধু ক্রমান্বয়ে নিচের দিকে চলে যাচ্ছি। এমনটা কি করা যাবে? ওজনে কম দেওয়া যাবে? খাদ্য ভেজাল দেওয়া যাবে? কাজে ফাঁকি দেওয়া যাবে? এই কাজগুলো করা যাবে না। জান্নাতে যারা যাবে তারা হবে সচ্চা ঈমানদার, তারা হবে পাক্কা মুমিন, ঠিক কিনা বলে? কোন চোর, ডাকাত কি বাটপার এরা কি জান্নাতে যেতে পারবে? সুতরাং এমন এক জান্নাত তোমাকে আমি আল্লাহ দেব, এমন জান্নাতের ওয়াদা আমি তোমার সাথে করছি যে জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ। দুর্গম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন এইভাবে মজলিসে ওয়াজ করছেন। ওয়াজ করতে গিয়ে আল্লাহর নবীজি বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেন। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশরের ওই সময়
কোনো বৃষ্টিপাত হয় না। অনাবৃষ্টির কারণে মাঠঘাট সব ফেটে চৌচির হয়ে গেছে, ফল ফলাদি সব মাটির সাথে মিশে গেছে। মিশরের সমস্ত মানুষগুলো মূসা আলাইহিস সালামের কাছে এসে বলছেন, আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের নবী, আল্লাহর কাছে আমাদের জন্য আপনি প্রার্থনা করেন, এই যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে জমিনটাকে সিক্ত করে দেয়, আমরা তো না খেয়ে মারা যাব। জমিনের সমস্ত ফসলগুলো মরে গেছে। মূসা আলাইহিস সালাম মিশরের সমস্ত মুসলমানদেরকে একটা ময়দানে একত্রিত করে দোয়ার আয়োজন করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ইস্তেগফার করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন চলে যাওয়ার পরও বৃষ্টি নাযিল করেন না। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে বললেন, মূসা আলাইহিস সালামকে গিয়ে বলেন, এই পুরা ময়দানের মধ্যে হাজার হাজার বনী ইসরাইলের মধ্যে একজন বান্দা এমন রয়েছে, ওই লোকটা এমন কোন পাপ নাই, এমন কোন গুনাহ নাই, এমন কোন অপরাধ নাই যা সে করে নাই। এই পাপিষ্ঠ অপরাধী লোকটাকে যতক্ষণ পর্যন্ত এই হাজার হাজার মানুষের মধ্য থেকে বের না করা হবে, তাকে শাস্তি না দেওয়া হবে, ততক্ষণ বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন, উপস্থিত জনমণ্ডলী শোনো, আইয়ুহাল ইখওয়ান, মাআশিরাল ইখওয়ান, হে উপস্থিত জনমণ্ডলী, হে ভাই সকল, এই হাজার হাজার বনী ইসরাইলের মধ্যে একজন পাপিষ্ঠ ব্যক্তি রয়েছেন, এই লোকটা জীবনে এমন কোন পাপ নাই যা সে করে নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র ওহী নাযিলের মাধ্যমে আমাকে জানিয়েছেন, ওই লোকটাকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করব, শাস্তি না দিব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি নাযিল করবেন না। সুতরাং যেই লোকটা অপরাধী তুমি জানো, আমি তোমাকে গ্রেফতার করার পূর্বে তুমি নিজেই দাঁড়িয়ে যাও, আত্মসমর্পণ করো। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যদি হাজার হাজার আপনারা যত জনতা রয়েছেন, একটা র‍্যাব, গোয়েন্দা অথবা পুলিশ বাহিনী যদি এই ময়দানটাকে ঘেরাও করে ফেলে, আর যদি বলে এখানে এই উপস্থিত মানুষের ভিতরে একজন হত্যা মামলার আসামি, জেল পলাতক আসামি আছে, আমরা তাকে চিহ্নিত করে ফেলেছি, অতএব তুমি নড়াচড়া করো না, আমরা তোমাকে চিহ্নিত করে ফেলেছি, বলো তো ওই লোকটা কলিজা কি সাথে থাকবে? যে লোকটা অপরাধ না, সেই লোকটা কোনো ভয় আছে? শুধুমাত্র ওই লোকটাই তার কলিজাটা, জিহ্বাটা কলিজার কাছে চলে আসবে যে লোকটা অপরাধী, তাই না? মূসা আলাইহিস সালামের এই আহ্বান শুনে ওই লোকটা মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করলেন। মূসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করলেন না, এখনো তার বক্তব্য শেষ করলেন না। এই মুহূর্তে লোকটা চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর মূসা একান্ত রাগী মানুষ, আমি যদি না নিজের থেকে দাঁড়িয়ে যাই তাহলে লোক দিয়ে আমাকে গ্রেফতার করবে, শাস্তির পরিমাণ বেশি হবে। আবার এই দিকে নিজে নিজে যদি দাঁড়িয়ে যাই তাহলে আমি তো এত সব মানুষের সামনে অপমানিত হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। লোকটা কাঁদতে লাগলেন। এই সামান্য সময়ের ভিতরে আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লোকটার তওবা কবুল করে সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দিয়ে পুরো মিশরের জমিনটাকে সিক্ত করে দিয়েছে। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ এইমাত্র বলেছেন এই উপস্থিত জনতার ভিতরে একজন পাপিষ্ঠ, একজন অপরাধী, একজন জালেম, এই লোকটাকে যদি গ্রেফতার না করি, শাস্তি না দেই, তাহলে আল্লাহ বৃষ্টি দেবেন না। আমি তো এখনো লোকটাকে ধরা তো দূরের কথা, এখনো তো আমার বক্তব্য শেষ করি নাই, অথচ আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিনটা কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, মূসা রে, তুমি তোমার দেশের জনগণকে গ্রেফতার করার জন্য তুমি যখন শুধুমাত্র হুকুম জারি করেছ, ওই অপরাধীর কানের মধ্যে আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে আমার কাছে ফিরে এসেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার তওবাকে এমন ভাবে কবুল করেছি, তার চোখের পানি কেমন ভাবে কবুল করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম খুশি হয়ে গেছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার প্রতি খুশি হয়ে মুহূর্তের মধ্যে তোমাদেরকে বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, যে লোকটার তওবা এত সংক্ষিপ্ত সময়ের ভিতর কবুল হয়ে যায়, তোমার সেই মহৎ বান্দাটিকে, তোমার সেই মহৎ, সেই গুরুত্বপূর্ণ বান্দাটাকে আমি একটু দেখতে চাই, তার সাথে আমার একটু তুমি দয়া করে পরিচয় করাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, যুগের পর যুগ ধরে
দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর ধরে যে লোকটা অন্যায় করেছে, জীবনে কোনোদিন আমি ওই লোকটাকে মানুষের সামনে অপমানিত করি নাই, আমি তার অসম্মানিত করি নাই। শুধুমাত্র আমি তার সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, আমার বান্দা আমার কাছে আবার ফিরে আসবে। যতই গুনাহ করুক না কেন আমার বান্দা আমার কাছে আবার ফিরে আসবে। আজকে সময় হয়েছে, সুযোগ হয়েছে, আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে। এত বছর পর্যন্ত আমার বান্দার যেমন আমি কারো কাছে অপমানিত করি নাই, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের পরেও আমি আমার বান্দারে তোমার সামনে পরিচয় করাবো না, তারে অপমানিত করব না। আমার ভাইরা, এই জন্য তাওবা করলে খুশি হন কে? আর ধরে বলুন আল্লাহ নবীজি বলেছেন, মরুভূমির উপরে কোন দূর দিগন্তে কোন মরুচারী যেমন একটা উট অথবা ঘোড়া নিয়ে মাইলের পর মাইল, শত মাইল পথ পাড়ি দেওয়ার জন্য তার একটা মাত্র উপকরণ, একটা মাত্র বাহন উট অথবা ঘোড়া। এই উট অথবা ঘোড়া নিয়ে সে যখন শত শত মাইল দূরের পথ পাড়ি দেয়, আর মাঝপথে এসে প্রচন্ড দুপুরবেলা প্রচন্ড রৌদ্রের মধ্যে বিশ্রামের জন্য যখন ওই আরোহণ থেকে ওই ঘোড়া অথবা উট থেকে নামিয়ে গাছের তলা বিশ্রাম নেয়, লোকটা যখন ঘুমিয়ে যায়, এই মুহূর্তে তার উট অথবা ঘোড়াটা যখন হারিয়ে যায়, লোকটা ঘুম থেকে উঠে দেখে তার উটটা অথবা ঘোড়াটা নাই। আপনারা বলেন লোকটা কত পেরেশান, ঠিক না বলেন? সামনে কয়েকশো মাইল, পিছনেও কয়েকশো মাইল, ঘুম থেকে উঠে দেখে যে তার উট নাই, ঘোড়াটাও। এই লোকটা কতটুকু হতাশা আমি কি আপনাদেরকে ওয়াজের মাধ্যমে বুঝিয়ে বলতে পারবো? আবার যখন লোকটা বিশ্রাম দিল, ঘুম থেকে উঠে যখন লোকটা দেখলো তার হারানো উট অথবা ঘোড়াটা তার সামনে উপস্থিত, এবার আপনারা বলেন লোকটা কত খুশি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতো হাজার হাজার গুণে বান্দার উপরে বেশি খুশি হয়ে যান। বান্দা যখন গুনাহ করে করে, অন্যায় করে করে, অপরাধ করে করে আবার যখন আল্লাহর কাছে ফিরে আসে, মরুচারী যেমন তার উট অথবা ঘোড়া হারিয়ে দেওয়ার পরে সেটা পাইলে যেমন আনন্দিত হয়, কোন পথ হারা, দিন হারা, ইসলাম হারা, আল্লাহর পথ থেকে দূরে সরা যাওয়া মানুষ যদি আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অনেক বেশি খুশি হয়ে যায়। এজন্য আমরা ক্ষমা চাইবো কার কাছে? শয়তানের কাজ হলো আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দেওয়া, ঠিক কিনা বলেন? এক ওয়াক্ত নামাজ যদি একজন মুসলমান থেকে সরাইয়া দিতে পারে তাহলে শয়তান কিন্তু সফল। শয়তান কোন নামাজি ব্যক্তির পিছনে কাজ, শয়তান সবসময় নামাজি ব্যক্তির পিছনে কাজ করে, কারণ যেগুলা বেনামাজি সেগুলোতে এমনিতে শয়তান। কথা কেন? শয়তান সবসময় নামাজিদের পিছনে কাজ করে। ফজরের নামাজের আযান হলে এমন আরামে ঘুম চলে আসে, শয়তান পা টিপতে থাকে, মাথা টিপতে থাকে, আর একটু ঘুমাও, ঠিক কিনা বলেন? আর যেটা বেনামাজি ওইটার বাড়ির আশেপাশেও যায় না, কারণ শয়তান জানে যে আমি ওই যে জীবনের প্রথম বেলায় আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার অপরাধে একটা মাত্র অপরাধ করেছি। কয়টা? আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে আমি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছি, শয়তান হয়ে গেছি। আর যে লোকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ, কত রাকাত? এই 17টা ফরজ যে লোকটা প্রতিদিন ভঙ্গ করে, শয়তান তখন দূর থেকে বলে যে আমি তোর থেকে 1000 গজ দূরত্বে থাকবো, এই জন্য কারণ আমি একদিন আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আমি হয়ে গেছি শয়তান। সুতরাং একটা হুকুম অমান্য করলে যদি শয়তান হয় তাহলে তুমি তো আমার শয়তানের দাদা, ঠিক না বলে? সুতরাং বেনামাজিদের জন্য কোনো কথা নাই, কারণ এগুলো এমনিতে নষ্ট, ঠিক না? শয়তান এগুলোর পিছনে কাজ করে না, শয়তান কাজ করে ভালো ভালো মানুষদেরকে রাস্তা থেকে দূরে সরানোর জন্য। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে সব সময় হেদায়েতের রাস্তার মধ্যে অবিচল রাখিও, দুর্গম আমিন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ওদের কোনো তাওবা নাই, ওদের কোনো তাওবা নাই যারা সব সময় অপরাধ করতে থাকে, গুনাহ করতে থাকে। নামাজের দাওয়াত দিলে বলে ভাই এখনো তো সময় আছে, দাড়ি রাখতে বললে বলে তো ভাই এখনো বিয়ে করি নাই, এখনো মেয়ের বিয়ে দেয় নাই, এখনো ছেলেকে বিয়ে করাই নাই, একটু পরে রাখবো। হজ করতে বললে বলে যে এখনো অনেক লম্বা সময় আছে, বলে কি? এই যে গত জুমাবারে
সিলেট এবং ঢাকা রুটে আপনার লন্ডন এক্সপ্রেস আর আরেকটা পরিবহন, দুটা বিপরীত দিক থেকে সংঘর্ষে 20 জন, পরবর্তীতে হয়তো আরো কয়েকজন মারা যেতে পারে, আশঙ্কাজনক ছিল। তো যারা মারা গেছে এদের অধিকাংশ হলো যুবক শ্রেণী, ঠিক কিনা বলেন? যুবক না? আপনি দেখবেন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগলে সেখানে বেশি সংখ্যক যুবক, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেলে সেখানেও সব যুবক। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আপনাদের জন্য বিশেষ করে বলছি, তাওবাটা কি আগামীকালকে করবেন নাকি আজকে করবেন? সাউন্ডটা কিন্তু মনোভূত হয় নাই। আমরা তাওবা কি আগামীকালকে করবো নাকি আজকে করবো? আজকে মানে রাতের 12টার পরে নাকি এখন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। নামাজ আগামীকাল থেকে পড়বো নাকি আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তাহলে আগামীকালকের জন্য অপেক্ষা করা হবে না। যারা অ্যাক্সিডেন্টে মারা গেছিল ওরাও তো হয়তো মনে করেছে যে আমার দাদা 100 বছর হায়াত পেয়েছে, আমি 100 বছর পর্যন্ত বাঁচবো, এই আশা তো তাদেরও ছিল। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আশায় যারা সময় অপচয় করে সামনে লম্বা সময় পাওয়া যাবে এই জন্য যারা অপেক্ষা করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারাটা জীবন গুনাহ করতে করতে সর্বশেষ যখন মৃত্যুর বিছানার মধ্যে গড়াগড়ি করে, এখন আর মুখ দিয়ে কথা বলতে পারে না, হাত দিয়ে লিখতে পারে না, পা দিয়ে হাত চলতে পারে না, তখন মসজিদের মুয়াজ্জিন সাহেবকে 500 টাকার একটা নোট দিয়া বলে যে আমার দাদারে তাওবা পড়াইয়া দেন। আছে না? এখন আছে কিনা জানি না, আগে দেখতাম এরকম আমাদের গ্রামে, যখন বুড়ো হয়ে যায় বেনামাজি, এই সমস্ত মানুষগুলোকে মসজিদের মুন্সিদেরকে ডেকে, হুজুরদেরকে ডেকে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে কয় যে আমার দাদারে আমার বাবারে তাওবা পড়াইয়া দেন। আছে না এরকম? এখনো আছে। তাওবা এটা কি পড়ানোর বিষয় নাকি তাওবা করার বিষয়? জোরে বলুন। আপনাকে তাওবা পড়াবে কেন? আর এখন মৃত্যুর বিছানায় যতদিন পর্যন্ত এই হাতের এই 2 আঙ্গুলের শক্তি ছিল, এই 2 আঙ্গুল দিয়ে আপনি ইচ্ছা করলে একটা মিথ্যা সাইড দিয়ে একটা নিরপরাধ মানুষকে আপনি ফাঁসায় দিতে পারেন, আবার ইচ্ছা করলে একটা মিথ্যা সই দিয়ে, একটা সিগনেচার দিয়ে একটা ফাঁসির আসামিকে আপনি আবার মুক্ত করে দিতে পারেন কিনা? আবার এই পা দিয়ে আপনি যত অপকর্ম করতে পারেন, এই জবান দিয়ে আপনি কোরআনের বিরুদ্ধে আচরণ করতে পারেন। এখন আপনার মুখও চলে না, আল্লাহ বন্ধ করে দিয়েছেন, হাতও বন্ধ করে দিয়েছেন, পাও বন্ধ করে দিয়েছেন। এখন আপনি বলতেছেন আল্লাহ আমি এখন তওবা করতেছি। এই তওবার কোনো দাম আছে? এই তওবা কোনো কাজে লাগবে? কারণ ওই যে এক রিক্সাওয়ালা পিছনে স্যারকে বলতেছে, স্যার আমি খুব ভালো মানুষ, আমি কখনো ঘুষ টুস খাই না। পিছন থেকে স্যার জিজ্ঞেস করলো তুমি কি কাজ করো? কইছে দেখেন আমি রিক্সা চালাই। বেটা তুমি আমার চেয়ারে আসি বসলে না বুঝতে পারতে যে আসলে তুমি কত বড় বুজুর্গ। ঠিকই বলে রিক্সাওয়ালা যদি বলে আমি ঘুষ খাই না, এই কথার কোনো মানে হয়? এখন মৃত্যুর বিছানায় গড়াগড়ি করে, এখন আঙ্গুলে চলে না, হাত এখন আর তার কথা শুনে না, পা এখন আর তার কথা শুনে না, এই ঠোঁট এখন আর তার কথা মানে না। এখন সে বলতেছে আমি আজকে ভালো হয়ে গেলাম। কারণ ভালো না হয়ে এখন করবেটা কি? এখন বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে? সুতরাং এই জবানটা থাকতে কার কাজে লাগাবো? এই হাত থাকতে কার কাজে লাগাবো? এই 2 আঙ্গুলের যতদিন পর্যন্ত শক্তি আছে আল্লাহর জন্য খরচ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের তাওবা আল্লাহ কবুল করেন না যারা একাধারে শুধু গুনাহ করতে থাকে, অপরাধ করতে থাকে, জুলুম করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের তাওবা আল্লাহ দরবারে কবুল হয় না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ওরাই হলো সেই সমস্ত লোক যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছে। তাহলে এখানে 2টা কথা আমরা জানলাম। একটা হলো তাওবা করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, আবার আমাদেরকে জান্নাতও দিবেন। আর তাওবা না করলে আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়ে রেখে দিয়েছেন জাহান্নামের কঠিন শাস্তি। এখন আমরা কোনটায় যেতে চাই? জান্নাতে। আপনারা মনে হয় আমার দিকে মনোযোগ নেই। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে হলে আমাদেরকে কি কাজ করা লাগবে? তাওবা করা লাগবে। কি করা লাগবে? সবাই বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও। বলুন আমিন। আরে ভাই আপনার একটা আমিন যদি আল্লাহর দরবার কবুল হয়ে যায় আপনি তো সাকসেস, আপনি তো সফল। তাওবা, তাওবা মানে হলো ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা। জবাব দিতে হবে, তাওবা মানে কি? ফিরে আসা। আর ক্ষমা এটা হলো বাংলা শব্দ, বাংলা। এই ক্ষমা শব্দের আরবি অর্থ হলো ইস্তিগফার। ক্ষমার আরবি অর্থ কি? ইস্তিগফার। আর তাওবা, ইস্তিগফার মানে ক্ষমা আর তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা। অর্থাৎ আজকে এই আয়াতের মেসেজ পাওয়ার আগ পর্যন্ত, আজকে আল্লাহর এই বাণী আমাদের কানে দেওয়ার আগ পর্যন্ত পিছনে যত পাপ করেছি, যত অপরাধ করেছি, যত জুলুম করেছি, যত অন্যায় করেছি, সমস্ত পাপ থেকে আমি ফিরে এলাম। আল্লাহর সাথে ওয়াদা দিলাম, কমিটমেন্ট করলাম, আমি আর সেখানে ফিরে যাব না। আমি একনিষ্ঠভাবে, খাঁটিভাবে, বিশুদ্ধভাবে কার কাছে ফিরে এসেছি? আরো জোরে বলুন, আল্লাহর কাছে ফিরে এসেছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আমরা তোমার গোলাম, তোমার কাছে ফিরে এলাম, তুমি আমাদেরকে গ্রহণ করে নাও। আবার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীরা ও হে ঈমানদাররা, তোমরা তাওবা করো, মানে ফিরে আসো আল্লাহর কাছে। তোমরা একনিষ্ঠভাবে ফিরে আসো, বিশুদ্ধভাবে তওবা করো, খালেসভাবে তওবা করো। যদি এই কাজটা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই কথাগুলো কার? আল্লাহর। লক্ষ্মীপুরের ওইদিকে কোরআন শরীফে এই আয়াত আছে, আমাদের বান্দরহাটে আছে। তার মানে এই আয়াতটা আমাদের সবার ঘরে ঘরে আছে না নাই? ঠিক মতো আছে। আমরা একটু বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কত মজার, আল্লাহর ওয়াদা কত সত্য। আমাদের নেতারা যখন নির্বাচনে দাঁড়ায়, ভোটে দাঁড়ায়, চেয়ারম্যান ইলেকশন আছে না, একটা চেয়ারের জন্য 10 জন দাঁড়ায়। কয়জন? 10 জন দাঁড়ায়। সবার পোস্টার মধ্যে লেখা থাকে সৎ, দক্ষ, যোগ্য, জনদরদী, গরিবের বন্ধু, সুশিক্ষিত, সমাজসেবক। আছে না নাই? এই সবার পোস্টার মধ্যে কথা এগুলাই, ঠিক কিনা বলে? গরিবের বন্ধু, জনদরদী, একেবারে চরিত্রবান, সৎ। আছে না এরকম? সবার পোস্টার মধ্যে 10 জনের পোস্টারে একই কথা। আপনার বলেন তো, 10 জন যদি সবাই চরিত্রবান হয়, তাহলে জনগণের এই রাস্তায় এই দুরবস্থা কেন? জনগণের তাই এই যে গম খায় কে, চাউল চুরি করে কে, তারপরে খাটের নিচে তেল পাওয়া যায়, মাটির নিচে ঘরের ভিটার মধ্যে চাউলের বস্তা পাওয়া যায়, পুকুরে চাউলের বস্তা পাওয়া যায়, এগুলো কি গরিব মানুষের না? তাহলে বোঝা গেল এরা নির্বাচনের আগে যা ওয়াদা করে, এদের এই ওয়াদার সাথে কোনো সম্পর্ক নাই। এমনও হতে পারে 5 বছরের জন্য চেহারাও দেখা যায় না। আছে কিনা বলেন? এইগুলো আমাদের মানুষের ওয়াদা, ঠিক কিনা? অর্থাৎ আমরা ওয়াদা দিলে ওয়াদা 50-50, 2-1 ছাড়া বাকিরা সবাই মিথ্যা ওয়াদা দেয়, ঠিক কিনা বলেন? ওয়াদা দেয়। আর এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যা ওয়াদা করেন মানুষের সাথে, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো মিথ্যার সম্ভাবনা আছে? জিল্লা বলবেন, এটা ইমানের প্রশ্ন। আল্লাহ তার বান্দাদের সাথে কোরআনে যা ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো হেরফের আছে? কোনো মিথ্যার সম্ভাবনা আছে? কোনো সন্দেহ আছে? এবার শুনুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি বিশুদ্ধভাবে তওবা করো, খাঁটিভাবে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের সাথে অঙ্গীকার করলাম, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। তোমার জীবনের 2-1টা গুনাহ নয়, তোমার জীবনের 2-1টা পাপ রাশি নয়, 2-1টা অপরাধ নয়, বরং তোমার আজকের মাহফিলের এই ওয়াদাটা যদি, এই তওবাটা যদি বিশুদ্ধ হয়ে থাকে, তোমার মনটা যদি সহি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিও তোমারে ওয়াদা দিলাম, আজকের মাহফিলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আবার বলছেন, শুধু গুনাহ মাফ করব না, গুনাহ মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার এমন এক জান্নাতের মেহমান বানাইয়া দেব, যেই জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে।
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, तमाम বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে বলেন। কে বলছেন? আল্লাহ। আরো জোরে বলুন। কাকে বলার জন্য বলেছেন? নবীকে। আর নবীকে আবার নির্দেশ দিয়েছেন কাদেরকে বলেন? হে আমার বান্দা, হে আমার বান্দি, হে আমার গোলাম, তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, পাপ করেছো। তুমি মনে করেছো তোমার পাপের পরিমাণ পৃথিবীর সর্বোচ্চ পর্বত সম পরিমাণ, এমন গুনাহ তুমি করেছো। এই কথা ভেবে এমন কথা মনে করো তুমি হতাশ হয়ে গেছো, তুমি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে গেছো। তুমি মনে করেছো আল্লাহ তোমারে মাফ করবে না। তোমার গুনাহের পরিমাণ যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ পরিমাণ হয়, তাহলে আল্লাহর উপরে এমন ভাবে ভরসা রাখবে, এমন ভাবে আল্লাহর উপরে নির্ভর করবে, বিশ্বাস স্থাপন করবে। আমার গুনার পরিমাণ যদি এই পরিমাণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরিমাণ পৃথিবীর প্রথম আসমান পর্যন্ত। আমার পাপের পরিমাণ, আমার অপরাধের পরিমাণ যদি পৃথিবীর প্রথম আসমান সম পরিমাণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বান্দার জন্য আরো 7 দিন পর্যন্ত। আল্লাহ নবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দয়া, মায়া, ভালোবাসা এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করেছেন। 100 ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাগ ভালোবাসা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত প্রাণী জগৎ পৃথিবীতে আসবে, সমস্ত প্রাণী জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা ভাগ ভালোবাসা বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 99টা ভাগ ভালোবাসা আল্লাহ বান্দার জন্য কিয়ামতের দিনের জন্য বরাদ্দ রেখেছে। কত ভাগ? বান্দাকে দিয়েছেন কত ভাগ? 1 ভাগ। এই একটা হাদিস, এটাকে যদি আপনি ব্যাখ্যা করতে যান তাহলে বিশাল আলোচনা, বিস্তীর্ণ আলোচনা। স্লিপ চলে এসেছে যে আলোচনা শেষ করে দেন, এই জন্য শেষ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত যে অবসানের কথাগুলো বলেছি কোরআন এবং হাদিস থেকে আমার অযোগ্যতার কারণে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, বলি আমিন। আর যে কথাগুলো বলেছি আমরা যেন আজকে এই মাহফিল থেকে তাওবা করে আমরা যেন গুনাহ মাফি যেন বাড়িতে যেতে পারি, আল্লাহ কবুল করুন। ওয়া হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।